বাংলাদেশের জনগণ এবং রাষ্ট্রের স্বার্থ অনুযায়ী পদক্ষেপ নেবে, এটা এই স্বাধীনতা, এই সার্বভৌমত্ব তার আছে, এটা সে দেখাতে চায়। চীনের সাথে চুক্তিতে ভারতের সাথে সম্পর্কের অবনতি হবে না, এমন তথ্য জানিয়েছে উপদেষ্টা। তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নে চীনের সহযোগিতা নেওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। একথা জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, চীনের সাথে চুক্তি হলেও ভারতের সাথে সম্পর্কের কোনো অবনতি হবে না। সচিবালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার না করারও অনুরোধ জানান। তিস্তা প্রকল্প বিএনপি সরকারের অন্যতম অগ্রাধিকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। অন্যদিকে বিগত আওয়ামী লীগ সরকার আমলে তিস্তা প্রকল্প বাস্তবায়নে আগ্রহের কথা জানিয়েছিল ভারত। শেষ পর্যন্ত চীনের সাথে তিস্তা প্রকল্প বাস্তবায়নের সমঝোতা হলে ভারতের সাথে সম্পর্কে টানাপোড়েন সৃষ্টির শঙ্কা রয়েছে কিনা, এমন প্রশ্নে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সেই শঙ্কা নাকচ করে জানান, নিজ স্বার্থ রক্ষা করে ভূ রাজনৈতিক সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বাংলাদেশের জনগণ এবং রাষ্ট্রের স্বার্থ অনুযায়ী পদক্ষেপ নেবে, এটা এই স্বাধীনতা, এই সার্বভৌমত্ব তার আছে, এটা সে দেখাতে চায়। বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত অর্থনৈতিক করিডোর করার যে প্রস্তাব দিয়েছে বেইজিং, সে বিষয়ে ঢাকা কি করতে যাচ্ছে, এমন প্রশ্নে উপদেষ্টা জানান, এর সম্ভাব্যতা যাচাই করা হবে। সবার চাহিদা মিললেই কেবল সেই করিডোর হতে পারে। আমরা তো এই সমাজে বাস করি, তো আমরা কোথায় কোথায় অবৈধ অর্থ লেনদেন করতে হয়। আদালতের নিষেধাজ্ঞা থাকায় পলাতক শেখ হাসিনার খবর প্রকাশ না করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান ডক্টর জাহেদ। শেখ হাসিনার বক্তব্য প্রচার করা বাংলাদেশে একদম সরাসরি নিষেধ আছে, শুধু দণ্ডপ্রাপ্ত বলে না, তার বক্তব্য প্রচার করা যাবে না, এরকম আদালতের নিষেধাজ্ঞা আছে এবং আমাদের অনেক মিডিয়া এই কাজটা করছে। তার মানে হচ্ছে তারা আদালতের নিষেধাজ্ঞা, নির্দেশনা মানছেন না, এটা ফ্যাক্ট। সরকার এটার ব্যাপারে তার মানে তথ্য মন্ত্রণালয়, যেহেতু মিডিয়াগুলো তথ্য মন্ত্রণালয়ের অধীনে আছে, আমরা প্রাথমিকভাবে এই আহ্বান জানাই, এটা ইনফ্যাক্ট আমরা ফরমালিও জানাবো, এটা নিয়ে আমরা কথা হয়েছে, তারা যেন এই কাজটা না করেন। তিনি আরো জানান, অন্তর্বর্তী সরকারের 12,500 কোটি টাকার দুর্নীতি বিষয়ক টিআইবির অভিযোগ খতিয়ে দেখবে সরকার। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।